আমরা দুটো মানুষ বেরিয়ে পড়েছি বর্ষার তিস্তা দেখব বলে। দার্জিলিং মেল আমাদের নামিয়ে দিয়ে গেছে হলদিবাড়ি, সেখান থেকে মেখলিগঞ্জ। আমরা জয়ী সেতুর ওপর দিয়ে যাচ্ছি, যে ব্রিজ মেখলিগঞ্জ এবং হলদিবাড়িকে জুড়ে দিয়েছে তিস্তার বুকের ওপর দাঁড়িয়ে থেকে। প্রায় 3.25 কিলোমিটার দীর্ঘ এই সেতু পশ্চিমবঙ্গের বৃহত্তম সড়ক সেতু এটি। এখানে তিস্তা অদ্ভুত সব বাঁক নিয়েছে, বাঁক নিয়ে প্রবেশ করেছে বাংলাদেশের ভেতর। তিস্তার চর এক অদ্ভুত জায়গা। আচ্ছা, ওই এই দুধটা তুমি আবার নিয়ে যাবে, তাই তো? ও, ওই একই রকম ভাবে ভর্তি করে দেবে, তারপরে এটা টেনে তুলবে তুমি? বিশাল ব্যাপার তো। নামিয়ে দেওয়া তো সহজ, এই তোলাটা তো ভয়ঙ্কর ব্যাপার। আরে চলি ভাই, তাহলে ভালো থেকো। এই ছবিটা দেখলে বারবার অবাক হতে হয়। মানুষ বেঁচে থাকাকে কত সহজ করে নিতে পারে, যা আমরা কখনো ভাবতেই পারি না। কত দূর থেকে, কত ওপর থেকে দেখায় জীবন আমাদের কাছে, কিন্তু তবুও তো জীবন চলতেই থাকে না। অবশেষে বন্ধুর গাড়ি করে বন্ধুর সেই বাড়িতে, একটা পুরনো কাঠের দোতলা বাড়ি। এই বাড়িটার প্রত্যেকটা দেয়াল, রং, আলো, আসবাবে জমে থাকা ধুলো, সবকিছুই একটা যেন গল্প বলে। আমরা তো বাংলাদেশে কথা বলি যে হিন্দু আর মুসলিমের কনফ্লিক্ট নিয়ে কথা। বাংলাদেশের ট্রাইবালদের সঙ্গে মেইন স্ট্রিম পলিটিক্সের, মেইন স্ট্রিম রিলিজিয়ানের যে কনফ্লিক্ট, সেটা একটা বাংলাদেশের আছে। হ্যাঁ, এটা নিয়ে অনেকে কাজ করে। ইলা মিত্র যে অ্যারেস্ট হয়েছিলেন, উনি তো অ্যারেস্ট হয়েছিলেন তো আগে থেকে, মানে নাটোর থেকে। নাটোর হচ্ছে রাজশাহীর একটা জায়গা। নাটোরটাই আসলে ইম্পর্টেন্ট, রাজশাহী ছিল। ঢাকাটা হচ্ছে ওই ওই যে মহাজন যেটা ছিল, সেটা হচ্ছে যে ফসলের 3 ভাগ, সেই জন্যই 3তে ভাগা। মানে যে ল্যান্ডলেস লেবার মাঠে কাজ করে, সে একটা ভাগ পাবে, একটা জমির মালিক পাবে, আরেকটা অংশ বিক্রি করে। ওই টাকাটা আবার ভাগ করে। তার আগে পর্যন্ত শুধু এটা ছিল ল্যান্ডলেস লেবার, ওই ডেইলি পেমেন্ট বাজার। আমার মনে সে কবির ছন্দ বাজে, ঝড় ঝড় বরিশানে বহু যুগের পার হতে আসার এলো। তাই যে মিলনের মালা খুলি, ধুলায় মিশে হলো ধুলি, অন্ধকারি ভেসে আসে কাল মেঘের ছায়ার সনে, ঝড় ঝড় বরিশানে বহু যুগের ও পার হতে আসা এলো। এমনি মেঘের বাগানে বা নদীর তীরে, এমনি বাড়ি ঝরেছিল শ্যামল শৈল শিরে। এমনি মেঘের ভাটারে বা নদীর তীরে ঝরেছিল শ্যামল শৈল শিরে। মালবিকা রানী লিখে, মালবিকা রানী লিখে চেয়েছিল পথের দিকে, সেই চাহনি এলো ভেসে, সেই চাহনি এলো ভেসে, কালো মেঘের ছায়ার সনে, ঝড় ঝড় বরিশানে বহুদের ও পার হতে আসার এলো। বৃষ্টি আমাদের বিমুখ করেনি, ভয়ঙ্কর রকমের
এই যে একজন বৃষ্টি নামানোর কারিগর এবং জাদুকর ওই যে পেছনে বসে আছে আমাদের। যখন খুশি, যখন চেয়েছি তখনই বৃষ্টি নামে। আমার আর এতটা কনফিডেন্স। আরেকজন যন্ত্রশিল্পীও সাথে রয়েছেন। বলছি মল্লার এবং দেশের কম্বিনেশনটা বলো। যতটা কনফিডেন্স এবং এতটা ম্যাচ। ছিলে মনে রেখো আমি যে গান গেছিলে। প্রতি সন্ধ্যায় এমন করেই তিস্তার বুকের ওপর মালা পড়ায় ব্রিজের এই আলোগুলো। তারপর জলের ওপর তার নানা রকম আকার, পাল্টে যেতে থাকে তার রূপ, তার রং। আর তার চারপাশে ছড়িয়ে থাকা জীবন অল্প আলোয়, যে জীবনের খোঁজ আমরা মাঝে মাঝেই পাই, কিন্তু তার আসল রূপ রস হয়তো আমরা বুঝে যেমন উঠতে ধরো পারি না। আমি তারও ছোঁয়া পেয়ে যাই হয়তো ক্ষণে ক্ষণে। তাহলে ওই কলার গাছের ওর থেকে টোটাল আলটা এই ফ্রেম, এই ওঠা, হ্যাঁ কিছু আলো, কিছু ছায়া, কিছু ছবি তিস্তার পারে এমনভাবেই ছড়িয়ে থাকে, খালি একটু চোখ মেলে দেখা, একটু সময়ে পৌঁছানো। ওটাটাই শেষ করে দিলাম। তোমাকে অ্যাকচুয়ালি তাহলে কাল সারা রাত তিস্তায় বৃষ্টি হয়েছে, আজ সকালেও বৃষ্টি চলছে। তেমনই একটা বৃষ্টিমাখা সকালে আমরা একটা পুরনো বাড়ির, কি বলবো, ব্যালকনি, কীরকম একটু শোনাচ্ছে না, বসে আছি আর সেখান থেকে বৃষ্টি দেখছি। মেলাতে হবে কি পরিবর্তন হয়েছে, কিছুই অলমোস্ট হয়নি। গত বছরের ভিডিওর সঙ্গে এখানের ভিডিওর হয়তো গাছপালাগুলো দু একটা বেড়েছে হয়তো, নাকি এই সেগুন গাছের পাতাগুলো এরকমই বড় বড়ই ছিল। সকালের ঘরকন্না শুরু হয়ে গেছে, অনেকটা বেলা, বৃষ্টি অনেকটা হয়েছে রাতে। এবার আমরা চা পানের আয়োজন করছি। সুজন একটা এসে ধরছে, আমি একটু হাত লাগাবো বলতে বলতে ছবি তোলার ছল করাতে সুজন নিজেই আবার এই কাপ ধোয়া শুরু করে দিয়েছে। যাই হোক, পরবর্তী কাজ আমরা করছি। এই বেশ স্মৃতিবিজড়িত রান্নাঘর থেকে দেখি। রাতে আমরা ভাত চাল ফুটিয়ে খেয়েছি, না ভুল বললাম, চাল এবং ডাল। সে অনেক কাহিনী, সেই কাহিনী তো মনে মনে থেকে যাবে, সেই সূত্রটুকু খালি রেখে দিলাম এই ছবির মধ্যে, যাতে পরে মনে করা যায়। এই সেই প্রেশার কুকার যেখানে আধ সিদ্ধ না, 3 ভাগের 2 ভাগ হয়েছিল আমাদের আলু সিদ্ধ, এবং সেই স্মৃতি বিজড়িত সেই রাইস কুকার, এই যে এখানে এখনো কিছু অবশেষ আছে। হ্যাঁ, তো এখন আমরা কফি পানের আয়োজন চলছে, আমরা সেটুকু করবো। চলো।
দাও ভালোবেসে বধূ, বেদনার তুমি তুমি, দাও ভালোবেসে বধূ, ফুল ফোটানোর ছলে আমি ভরে দেব মধু, সারা মন কেন তুমি চোখে সাজালে, কত কি হয়েছে লেখা কাজলে কাজলে, নয়ন সরসী কেন তোমার হাতে একটা নিজের হাতে একটা পিক। আরো বলি তুমি, দাও ভালোবেসে বধূ, ফুল ফোটানোর ছলে আমি ভরে দেব মধু, সারা কেন তুমি চোখে সাজালে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে, নয়ন সরসী কেন নিশিরাতে বিরহের, নিশিরাতে বিরহের বাঁশিও রেখে বাজায়, নিশিরাতে বিরহের বাঁশিও রেখে বাজায়, ভালোবেসে কেন বলু আজ শুধু কেঁদে যায়, সে দেশে কেন তুমি মরণ নিলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে, নয়ন সরসী কেন। সকালটা আমাদের এভাবেই গানে গানে কেটে গেল, গড়িয়ে এলো দুপুর, তারপর তো আবার বৃষ্টির কোলাহল আমাদের চারপাশে, টিনের চালের উপর তার সশব্দ পদচারণা, আর দূরে ঘোলাটে করে দেওয়া জীবনের যত বেরঙিনতা। টিনের চালে বৃষ্টির জল তরঙ্গ, আর পুকুরের বুকে তার ঝিম ধরানো গান। এসো করো স্নান নবধারা জলে, বলবে কে আর, শহরে বৃষ্টি জল কাদা মাখা নোংরা দেদার। গীতবিতানের শুকনো পাতায় বর্ষার গান, রবীন্দ্রনাথ একলা ভেজেন আমাকে ভেজান। এসো করো স্নান নবধারা জলে, বলবে কে আর, শহরে বৃষ্টি জল কাদা মাখা নোংরা দেদার। নিপবন নেই শহরে, রয়েছে কড়া নলবন, সিরিয়ালে দেখা হিরো হিরোইন সাজানো দুজন, পেডাল নৌকো শহরে লেকের প্রমোদ তরী। এসো হে আশার ছাতায় তোমায় বরণ করি। প্রতিবেশী মাঠে গেল বর্ষায়, দেখেছি সবুজ, এই বর্ষায় সে মাঠে উঠছে বাড়ি গম্বুজ। প্রমোটার শোনে টাকার বদলে বর্ষার গান, প্রমোটার শোনে টাকার বদলে বর্ষার গান। রবীন্দ্রনাথ বৃথাই ভেজেন, বৃথাই ভেজান। এসো করো স্নান নবধারা জলে, বলবে কে আর। রিয়েল এস্টেট শোনে কি কখনো মেঘমল্লা,